দর্শক, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি সিলেটের বড়বাজারস্থ বন্দন ডি 21 নম্বর বাসা। এই বাসাটিতে দীর্ঘদিন থেকে ভাড়াটিয়া হিসেবে থাকতেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। গত 6 আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর আসলে একদল মানুষ এই বাসাতে হামলা করেন এবং মূল্যবান জিনিসপত্র হামলা করে এই বাসা থেকে নিয়ে যান, যার ফলে আসলে অনেকেই জানতেন যে আসলে এই বাসাটি রাহেল সিরাজের। তবে এই বাসাটি আসলে রাহেল সিরাজের না, রাহেল সিরাজের বড় ভাই এই বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং এই বাসাতে রাহেল সিরাজ এবং তার পরিবারের লোকজন থাকতেন। দর্শক, যারা এই বাসার আসলে মেইন মালিক, তারা আজকে এই বাসাটিতে এসেছেন এবং তারা এলাকাবাসী আসলে তাদের কাছে এই বাসাটি হস্তান্তর করেছেন এবং তারা যেটি বলছেন যে এই ক্ষতিটি যা হয়েছে এটা তাদেরই হয়েছে, এটা রাহেল সিরাজকে তো আর তারা খুঁজে পাবেন না বা তারা কোথাও খুঁজে পাচ্ছেন না। প্রায় 2 মাসের বাসা ভাড়াও তারা রাহেল সিরাজের কাছে পান। তবে এই মুহূর্তে আসলে এই বাসাটির যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা বাসার মালিকদেরই উপরে পড়েছে, তাই তারা অনুরোধ জানিয়েছেন যাতে আর কেউ কোনো ধরনের কোনো হামলা এই বাসাতে না করেন, কারণ এটি রাহেল সিরাজের বাসা নয়। এই বাসাটিতে রাহেল সিরাজের বড় ভাই ভাড়া নিয়েছিলেন, এই কারণে রাহেল সিরাজ এখানে থাকতেন। তাই এলাকাবাসী ও সবার প্রতি অনুরোধ জানিয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে এই এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এবং যারা জিনিসপত্র এই বাসা থেকে নিয়েছেন তারা যেন মসজিদে এনে জিনিসপত্রগুলো দিয়ে যান। আসসালামু আলাইকুম। এই বাসার মালিক আমি, আমার খালা বাসার মালিক, তত্ত্বাবধানে আমি আছি। আর দীর্ঘদিন থেকে একটু আমি দেখাশোনা হলাম, আমার দায়িত্বে আছে। আজ থেকে 3 বছর আগে আমি জনাব রাহেল সিরাজি বাসা ভাড়া দিছিলাম, যদিও তান্ডে দিছিলাম না, তান বড় ভাই এই বাসাটা ভাড়া নিছিলা রুমেল সিরাজির সময়। আমি রাহেল সিরাজকে চিনতাম না, তো কাগজপত্র সব তো আমার কাছে আছে, ডিড কপি তান্ডে যেন ভাড়া দেওয়া হয়েছিল। এখন আপনার দীর্ঘদিন তাই থাকছেন, আমার লগে ভাড়া সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে না। তাই জেলান থাকেন বাসা ভাড়াটি হিসাবে, তাই নাচলে আমার কোনো সমস্যা হয়েছে না, টাইম মতো আমার ভাড়াও দিছেন। হঠাৎ করিয়া আপনার 2-3 দিন আগে সরকার পদত্যাগের বাদে তাই আমার না জানাইয়া বাসাটা অলান থইয়া যাইনগে। তাই যাওয়ার প্রেক্ষাপটে পরবর্তীতে আমার বাসাত অতর্কিত হামলা হয়, মালসামানা কিছু লুটপাট হয়। তো আমি খবর আপনার যে সময় সংগঠিত লুটপাট আমি খবর পাইছি না, আমি জানিও না। পরবর্তীতে আমি ফেসবুকে যে সময় দেখতাম পারছি, তখন স্থানীয় 2-3জন মানুষ আমার লগে সবসময় যোগাযোগ থাকতো, তাদের আমি ফোন দিছিলাম। পরবর্তীতে জানতাম পারছি নেটওয়ার্কের প্রবলেমের কারণে তারাও আমার ফোন দিছিলাম, বাট আমার ফোনে পাইছেন না। তাই স্থানীয় যারা বাসিন্দা আছেন সকলেও আপনার যতক্ষণ পারছেন বাসারে সেভ করার চেষ্টা করছেন, বাট একটা জটিল একটা হামলা হয়েছে। তাই মনে হল তেমন একটা সেভ করতে পারছেন না। এখানে উল্লেখযোগ্য কুকা চাচা আছেন, কাবুল ভাই আছেন, তাই যান প্রাণের চেষ্টা করছেন বাসারে যতক্ষণ বাঁচানি যায়, যতক্ষণ রক্ষা করা যায় তান মনে হল নিজে সেফটাকে যতক্ষণ পারছেন সেভ করছেন। আর আমার বাসা তো আপনারা ভিডিওর মাঝে দেখতেও পারছেন, খুব বেশি মনে হল নষ্ট ড্যামেজ করা হয়েছে, অনেক টাকার ক্ষতি হয়েছে আমার। আর লাস্ট 2 মাস আমি তার কাছে বাসা ভাড়া পাইতাম, আমি বাসা ভাড়াটা পাইছি না। তাই দৌড়াদৌড়িতে আসলা ফর দিয়েছে, আমি আপনার বাসা ভাড়াটা নিতেও পারছি না। তাই একলগে 2 মাসের দিবা হয়েছেন। তো ইলান সমস্যা নাই, আমার ইলান একলগে 2 মাসের টাইম ভাড়াও দিয়েছেন, কোনো প্রবলেম হয়েছে না। আর তান গড়ের ভিতরে যে মালসামানা আসিল আপনারা তো দেখতে পারছেন কোনটাও নাই, বুঝছেন নি। আর ও অবস্থায় আমার বাসাটা ড্যামেজ হইয়া গেছেন। তো আমি স্থানীয় বাসিন্দা যারা আছেন, সুবা আছে আর একটা গাড়ি তো আসিল যে একটা আপনার একবারে ড্যামেজ, গাড়ির ভিডিও আপনারা দেখতে পারছেন। তো আপনার এই অবস্থায় আমি এই বাসা ফেরত চাইছি। তো স্থানীয় বাসিন্দা যারা আছেন তেন সেভ করিয়া বাসাটা থালা মারিয়ার আসিলা, আমার তো সমঝাইয়া দেওয়া লাগে ইমিডিয়েটলি, তেন আমার তো সমঝাইয়া দিলেইছেন। বাসাটা আমি এখন সমঝাইয়া ফাইলিছি। আর তার লগে আমার কোনো যোগাযোগ নাই বর্তমানে রাহেল সিরাজের লগে। আমি তার কাছে 2 মাসের বাসা ভাড়া পাই। আমি স্থানীয় যারা পঞ্চায়েত কমিটি আছেন তার লগে আপনার বুঝা ফেরার মাধ্যমে তার যেন বাঙ্গা গাড়ি তো আছে একটা কিতা করতাম, আর ভিতর মালসামানা কিতা করতাম একটা আমরা বাদে সিদ্ধান্ত নিব। সেনাবাহিনীর লগে আমরা যথেষ্ট মাথত হয়েছে, তাই আমরা হইছেন। তাই একটা মনে হল অন্য জায়গাত মিশনও আসেন, তাই আমরা পূর্ণ সাপোর্ট দিবা, কোনো সমস্যা হইলে সবসময় তাদের জানাইতাম। আর মনে হইল বাসাতে আর কোনো ধরনের সমস্যা হইতো না, তাই আমরা নিশ্চয়তা দিচ্ছেন। তো আমি সকলের কাছে, সকল পেশাজীবী মানুষ আর সর্বদলের কাছে আমি অনুরোধ করলাম যে বাসাটা আসলে আমার রাহেল সিরাজর নাই, যাও ক্ষতি হয়েছে সব আমার হয়েছে, যে যার ফতে গেছে গিয়ে আপনার ক্ষতিপূরণটা বহন করতে হইব। এখন আমি নিজে আমি করে পাইতাম নাই, আর আমি আইনের কাছেও কইতাম পারতাম নাই। সো আমার এই ক্ষতিপূরণ বহন করতে হইব, যাও এবার ওই গেছে
আমি একটা মানিয়া নিছি কি আর আগামীতে যাতে আমার বাসা তার কোনো ধরনের হায় হামলা না হয় আমি সকলের কাছে অনুরোধ করলাম আমার যাতে আর কোনো ধরনের প্রবলেম করা না হয়, কারণ আমি এখন আবার নতুন করে আমার ফ্যামিলির এই জায়গাত লইয়া আইতাম। আগামীতে কোনো যদি হামলা হয় তাহলে আমার ফ্যামিলির উপরে পড়বো, গৌরব বাংছে আমার ফ্যামিলিতে সমস্যা হইব। তো সকলের কাছে আমি অনুরোধ করলাম যাতে আর কোনো সমস্যা না হয়। প্রিয় ভাইয়েরা, আমি এটি কইলাম যে গত সোমবার সরকার পদত্যাগের পর বিভিন্ন এলাকায় যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল, তদ্রূপ আমাদের এলাকাতেও এটা যে সমস্ত সন্ত্রাসী হোক আর উচ্ছৃঙ্খল মানুষ হোক, তারা যে ভুল বুঝাবুঝির মাধ্যমে এনের যে ক্ষতি সাধন করা হয়েছে এটা মোটেও ঠিক হয়েছে না। এর লাগে আমি নিন্দা জানাই। আর আমি পাশের বাসা আমার, আর এটা হইল গিয়া লন্ডন প্রবাসী জনাব সিরাজুল হক সাহেবের বাসা। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো ওনার বাসা বারাটিয়া হিসাবে এই রাহেল সিরাজের ভাই আসলা, সেই সুবাদে রাহেল সিরাজ কেন থাকতা। তো রাহেল সিরাজ সরকার বদলের পরপর নাই হয়ে যাওয়ায় গায়েব হয়ে গেছুন। এর লাগে এই উচ্ছৃঙ্খল জনতা যে উচ্ছৃঙ্খলতা করছে ইয়াত এই ভাষা রাহেল সিরাজের মনে করিয়া এটা তো খুব নিন্দনীয় ব্যাপার। তাই আমি আমার বাতিজা মিনহাজরে কইরাম যে বাবা তুমি যা হইছে সবর করিলাও, আর এলাকাবাসীর প্রতি আমার আবেদন আপনারা ভবিষ্যতে আপনাদের ভাষা মনে করি ওই ভাষাটারে খেয়াল রাখবা ইনশাল্লাহ।